মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করে পেরেছিস বল? এই এতগুলো জোড়াবাড়ির লোককে তুই কি করে পেরেছিস ঢোকাতে? ওরে বল। চলো দেখি ইভেন্টের একটা ব্যবস্থা করি। আজ কোনো ইভেন্ট নেই বাবা। শ্যামলী অরুকে অনেকদিন ধরেই সন্দেহ করছিলেন, তাই অরুকে ধরার জন্য এই ট্র্যাপটা ফাঁদা হয়েছিল। তুই আমাকে ফাঁদে ফেললি? তা না হলে যে তুই ধরা পড়তিস না অরু। আর তুই যে দিনের পর দিন এত টাকা চুরি করেছিস, তার জন্য তোর লজ্জা হচ্ছে না? প্রথম দিন থেকে শ্যামলীকে চোর বলেছিস, নিজের পিঠ বাঁচাতে মেয়েটাকে একেবারে জীবনটা তার দুঃসহ করে তুলেছিস। অরু, তুই ভালো করে শুনে নে, আজ রাতের মধ্যে তোর জিনিসপত্র সব গুছিয়ে নিবি। এই বাড়িতে কোনোদিন তোর ছায়া যেন আর না পড়ে। কি বাড়ি থেকে বের করে দেবেন? এত বড় শাস্তি দেবেন? না না না, এ তো আমি চাইনি মহেশ্বর, এটা হতে পারে না। এটাই আমার শেষ কথা। মধু, মধু কি বলছিস তুই? সবাই এখন যে যার ঘরে যাও, পরে সবার মাথা ঠান্ডা হলে না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। অপরাজিতা এসো। শ্যামলী, আমি এবং আমার পুরো পরিবার প্রথম দিন থেকে আপনাকে অবিশ্বাস করেছি। আপনি প্রথম দিন থেকে এই অফিসে যে চুরি হয় সেটা নিয়ে আমাদেরকে সতর্ক করতে চেয়েছেন, কিন্তু আমরা উল্টে আপনাকে অপমান করে অফিস থেকে তাড়িয়ে দিই। আমি কৃতজ্ঞ আপনার কাছে। আজকে আপনার জন্যই এই অপ্রিয় সত্যিটা আমাদের সামনে উঠে এল। এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য ছিল, কিন্তু যেটা হচ্ছে সেটা সত্যি আমি চাই না স্যার। ঘরের ছেলে ঘরের বাইরে চলে যাবে, কোথায় যাবে, কি করবে স্যার, এটাকে কোনোভাবে আটকানো যায় না স্যার। যদি আটকাতে পারতাম তাহলে সবথেকে খুশি আমি হতাম শ্যামলী। কিন্তু আমারও মনে হয় যে প্রত্যেকটা দোষীর একটা শাস্তি পাওনা থাকে, আর সেই শাস্তিটা পাওয়া উচিত, তাহলে চেতনা ফেরে না। তাই আমার মনে হয় যে যেটা হচ্ছে ভালো হচ্ছে শ্যামলী। তাই বলে পরিবারটায় ভাঙন ধরবে মহেশ্বর? এই বাড়িটা থেকেও তো শাস্তি দেওয়া যায়। বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কি আটকানো যায় না মহেশ্বর? বলো না, আটকানো যায় না? আজ তুমি যা করলে শ্যামলী, তার ফল তোমাকে পেতেই হবে। I promise I will finish you. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।